অবস্থা খারাপ। 24 নম্বর বেডকে রেফার করে দাও। ডাক্তার ঘোষ তোমাকে এখনই ডেকে পাঠিয়েছে। তা তুমি কি বলে বেড়াচ্ছ আমাদের নামে? বুঝতে পারছেন না? না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা তাহলে শুনুন, এই যে এই আরজিকর হসপিটালে এত দুর্নীতি, ড্রাগ র্যাকেট, অর্গান পাচার, লক্ষ লক্ষ টাকা নিয়ে স্টুডেন্টদের পাস করিয়ে দেওয়া, ভুয়ো রেজাল্ট বানিয়ে দেওয়া, এই সব কিছু আমি জেনে ফেলেছি স্যার। আরে তিলোত্তমা, এই তোমার কথা ভুল হচ্ছে বুঝলে। আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। তাই না? কিন্তু আমি যে সব প্রমাণ জোগাড় করে ফেলেছি স্যার। কি করবে তুমি এই প্রমাণ নিয়ে? কি করব না? হ্যাঁ, কি করব? দিদি রাখো দিন, অসুস্থ হয়ে পড়েছে একজন, অপারেশন করতে হবে। 4 নম্বর বেডে রোগীর অবস্থা খারাপ। 24 নম্বর বেডকে রেফার করে দাও। দেখো অক্সিজেন নেবেন, এমার্জেন্সি, দিদি রাখো দিন, অসুস্থ হয়ে পড়েছে একজন, আমার পক্ষে সম্ভব নয়। শোনো, তুমি আমাকে এই কথাটা আর বলবে না। যতদিন না পর্যন্ত আমি এই আরজিকরের দুর্নীতি সবাইকে জানিয়ে দিতে পারছি, কিছু একটা বিহিত করতে পারছি, ততদিন আমি চুপ থাকবো না। না, বিপ্লবী প্রতিবাদী মহিলা ডাক্তারের আত্মহত্যা।